আসসালামু আলাইকুম। আমি আলিফ, শিক্ষার্থী, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তিতুমির ক্যাম্পাস, গণিত বিভাগ। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব সরলরেখা বিষয়টা নিয়ে। সরলরেখা হচ্ছে এইচএসসি গণিতের প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তো সরলরেখা বিষয়টা কি? আসেন আমরা আলোচনা করি। সরল রেখা। দেখুন, এটা একটা সরলরেখা হতে পারে, এটা একটা সরলরেখা হতে পারে, এইটা একটা সরলরেখা হতে পারে। সরলরেখা অর্থাৎ একটা সোজা রেখা বা স্ট্রেট লাইনকে বোঝায়। তো সরলরেখায় আমরা প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক আর এটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক। আচ্ছা, আমরা কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক জানার আগে আমরা জেনে নিই যে স্থানাঙ্ক জিনিসটা কি। আচ্ছা, আমরা তো সবাই স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে জানি। এটা স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা আমরা সবাই জানি মোটামুটি। আচ্ছা, স্থানাঙ্ক হচ্ছে কোনো বিন্দু, ধরি এটা একটা বিন্দু, এই বিন্দুটা এক্স অক্ষে কত দূর অতিক্রম করেছে এবং ওয়াই অক্ষে এই বিন্দুটা কত দূর অতিক্রম করেছে, এটাকে বলা হয় হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা বা স্থানাঙ্ক। আচ্ছা, ধরি যে এই বিন্দুটা এক্স অক্ষে এক্স দূরত্ব অতিক্রম করেছে এবং ওয়াই অক্ষে ওয়াই দূরত্ব অতিক্রম করেছে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুটার স্থানাঙ্ক হবে হচ্ছে এক্স কমা ওয়াই। এটাই হচ্ছে আমাদের মূলত স্থানাঙ্ক। এবার আসি কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক কি? এটাকেই কার্তেশীয় স্থানাঙ্ক বলা হয়। এটাকে কি বলা হয়? কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক কি দ্বারা প্রকাশ করা হয়? এক্স এবং ওয়াই দ্বারা। আর পোলার স্থানাঙ্ক কি দ্বারা প্রকাশ করা হয়? পোলার স্থানাঙ্ক প্রকাশ করা হয় হচ্ছে আর কমা থিটা দ্বারা। তাহলে আবার আমরা একবার রিপিট করি। কার্তেশীয় স্থানাঙ্ককে আমাদের এক্স কমা ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। পোলার স্থানাঙ্ককে আমাদের আর কমা থিটা দ্বারা প্রকাশ করা হয়। কার্তেশীয় স্থানাঙ্ক তো আমরা বুঝলাম এক্স কমা ওয়াই কিভাবে হয়। এখন আমরা দেখব আর কমা থিটা কিভাবে হয়। আচ্ছা, এটা হচ্ছে মূলবিন্দু 0,0, এটা এটা হচ্ছে এক্স কমা ওয়াই। মূলবিন্দু থেকে এক্স কমা ওয়াই বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আর বলা হয়। আর কে কি বলা যায়? মডুলাস বলা যায়। আর হচ্ছে মডুলাস, বা সংক্ষেপে এভাবে মনে রাখতে পারো তোমরা, মূলবিন্দু থেকে এক্স কমা ওয়াই বিন্দুর দূরত্ব হচ্ছে আর। আচ্ছা, এটা একটা সরলরেখা গঠন করছে। এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে থিটা। এক্স অক্ষের ধনাত্মকে উৎপন্ন কোণ। এটুকু ক্লিয়ার হলো আমাদের। আচ্ছা, তো আমাদের এই টপিক থেকে কি রকম প্রশ্ন আসে আমরা সেটা একটু আলোচনা করি। আচ্ছা দেখো, হয় বা আমাদের বলবে এক্স কমা ওয়াই দিয়ে দিবে, আমাদের বলবে ওইখান থেকে আর কমা থিটা নির্ণয় করো, অর্থাৎ কি কার্তেশীয় স্থানাঙ্ক দিয়ে দিবে, বলবে যে তুমি পোলার স্থানাঙ্ক নির্ণয় করো এই কার্তেশীয় স্থানাঙ্ক থেকে। আবার বলতে পারে তোমাদের পোলার স্থানাঙ্ক দিয়ে দিছে, ওইখান থেকে বলতে পারে কার্তেশীয় স্থানাঙ্কটা কত ওইটা বের করো। তো আমাদের দুইটাই একই একই প্রসেস, বলতে শুধু একটা আর একটার বিপরীত প্রসেস। তো আমরা বিপরীত প্রসেসটা দেখি। আচ্ছা, এবার আসো আমরা কিভাবে এক্স কমা ওয়াই থেকে আর কমা থিটা নির্ণয় করব এবং আর কমা থিটা থেকে এক্স কমা ওয়াই নির্ণয় করব। তো আমাদের এজন্য অবশ্যই ফর্মুলা জানা লাগবে। ফর্মুলাটা আমরা দেখো সহজভাবে নির্ণয় করতে পারি। আর এর ফর্মুলাটা হচ্ছে আর ইজ ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। নর্মালি মূলবিন্দু থেকে এই এক্স কমা ওয়াই বিন্দুর দূরত্ব, আর এই এক্সটা হচ্ছে আর কস থিটা এবং ওয়াইটা হচ্ছে আর সাইন থিটা। আচ্ছা, তো তোমরা বলতে পারো এই ফর্মুলাগুলো কোত্থেকে আসলো? আচ্ছা, এটা একটা বিশদ আলোচনা, এটা তোমাদের না জানলেও হবে। এখানে আমরা যদি একটা সম একটা ত্রিভুজ অঙ্কন করি, তাহলে ত্রিভুজের সাপেক্ষে আমাদের এই ফর্মুলাগুলো বের হবে। এটা তোমাদের এইচএসসি লেভেলে না জানলেও চলবে যে ফর্মুলাগুলো কিভাবে আসলো। তোমরা শুধু 3টা ফর্মুলা মনে রাখার চেষ্টা করো, ব্যাস তাহলেই তোমাদের হয়ে যাবে।
তোমাদের যদি আর নির্ণয় করতে বলে তাহলে √x² + y² এই ফর্মুলা ইউজ করবা। আর বাকি দুইটা যদি এক্স এর ক্ষেত্রে বলে তাহলে r cos θ, ওয়াই বললে r sin θ। শুধু ফর্মুলা নির্ণয় তোমরা মনে রাখো, বিশদ আলোচনায় তোমাদের যাওয়ার দরকার নেই। আচ্ছা দেখো, আমরা তো আগে দেখলাম আর কিভাবে নির্ণয় করব, এক্স কিভাবে নির্ণয় করব, ওয়াই কিভাবে নির্ণয় করব। তাহলে আমাদের আরেকটা বাকি থাকলো কি, থিটা কিভাবে নির্ণয় করব আমরা। তো থিটা নির্ণয় করার অনেকগুলো পদ্ধতি আছে। অনেকগুলো পদ্ধতি বলতে সবগুলাই আর কি পদ্ধতি। তো এখানে কোনো বিকল্প নেই আর কি। দেখো আমাদের যদি এটা যদি একটা স্থানাঙ্ক ব্যবস্থা হয়, আমাদের বিন্দুটা এইখানে থাকতে পারে। এটা কি প্রথম চতুর্ভাগ আমরা জানি, প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। আমরা এখানে কি জানি, দুইটাই পজিটিভ। এখানে কি জানি, একটা পজিটিভ একটা নেগেটিভ। এখানে দুইটাই নেগেটিভ। আচ্ছা এখানে একটা নেগেটিভ একটা পজিটিভ, এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ। আচ্ছা আমাদের বিন্দুটা যদি প্রথম চতুর্ভাগে থাকে তাহলে আমরা থিটা কিভাবে নির্ণয় করব, থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স ওয়াই ভাগ এক্স। আচ্ছা এখানে যে মডুলাস চিহ্নটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ tan ইনভার্স নেগেটিভ হবে না, tan ইনভার্স সর্বদাই পজিটিভ হবে। মডুলাসের বিষয়টা হয়তো বা তোমরা জানো আগে থেকেই, মডুলাসটা হচ্ছে অঋণাত্মক মান। আচ্ছা তাহলে যখন বিন্দুটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগে থাকবে তখন আমরা কোন ফর্মুলা ইউজ করবো থিটা নির্ণয়ের জন্য, এই যে এটা, থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স বা পাই মাইনাস tan ইনভার্স ওয়াই ভাগ এক্স। বিন্দুটা যখন তৃতীয় চতুর্ভাগে থাকবে তখন আমরা কিভাবে থিটা নির্ণয় করব, থিটা ইজ ইকুয়ালস টু পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে আরেকটা ফর্মুলা ইউজ করে মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই ভাগ এক্স। আচ্ছা চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে থিটা হচ্ছে মাইনাস tan ইনভার্স ওয়াই ভাগ এক্স। আচ্ছা তোমাদের অবশ্যই ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু তোমরা ফাইনালি ম্যাথ করতে পারবা না। আচ্ছা দেখো আমাদের কি বলছে, -2, -2 বিন্দুর পোলার স্থানাঙ্ক কত। আচ্ছা আমাদের প্রথমে দেখতে হবে যে বিন্দুটা আমাদের দেওয়া আছে সেইটা কি স্থানাঙ্ক। এটা কি কার্তেশীয় স্থানাঙ্ক নাকি পোলার স্থানাঙ্ক বলো। এটা অবশ্যই কার্তেশীয় স্থানাঙ্ক, কারণ কি এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। আচ্ছা আমরা অন্যভাবে বলতে পারি, দেখো ওয়াই বলতে আমরা পোলার স্থানাঙ্কে কি জানি, আর কমা থিটা। থিটা বলতে কি 30 ডিগ্রি না হলে 60 ডিগ্রি বা কোনো একটা কোণকে বোঝায়। এখানে কি 30 ডিগ্রি বা 60 ডিগ্রি এরকম কোনো কোণ আছে এই স্থানাঙ্কে। তাহলে আমরা সহজেই বলতে পারি কি এটা একটি কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক অর্থাৎ আমাদের এক্স কমা ওয়াই দেওয়া আছে, আমাদের কোথায় যেতে হবে, আর কমা থিটাতে যেতে হবে। আচ্ছা তাহলে আমরা আর এর ফর্মুলাটা কি জানি, √x² + y²। এখানে এক্স কত -2, ওয়াই কত -2। যদি আমরা বসাইয়ে দিই -2² + -2² সমান কত হবে, √8। এটাই আমাদের মডুলাস হয়ে গেল বা আর বের হলো। এরপর আমরা থিটা নির্ণয় করব। থিটা কিভাবে নির্ণয় করা যায় দেখো, থিটা হচ্ছে আমাদের আগে দেখতে হবে বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থান করছে। এরপর আমাদের ফর্মুলা ইউজ করতে হবে, বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থান করছে, তৃতীয় চতুর্ভাগে, দুইটাই নেগেটিভ। তাহলে আমরা তৃতীয় চতুর্ভাগের ফর্মুলাটা ইউজ করব, এটা ইজ ইকুয়ালস টু পাই প্লাস tan ইনভার্স ওয়াই ভাগ এক্স, পাই প্লাস tan ইনভার্স -2 ভাগ -2 কত হয়, 1 হয়। পাই প্লাস tan ইনভার্স 1 কত, tan ইনভার্স 1 হচ্ছে পাই/4। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট কি আসলো, পাই/4। তাহলে আমাদের এই যে বলছিল পোলার স্থানাঙ্ক কত, আমাদের পোলার স্থানাঙ্ক কত হলো, আর কমা থিটা ইজ ইকুয়ালস টু √8 কমা পাই/4। সরি আমার এখানে একটু জায়গা শেষ হয়ে গেছে, তো তোমরা আর কি বুঝে নিও, 5π/4। এটাই হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের যে মূল ভিত্তিটা। তোমরা যদি এটুকু ভালো করে করতে পারো তাহলে আশা করা যায় যে তোমরা পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্ক নিয়ে আর কোনো সমস্যায় পড়বে না। দেখো আমাদের পরবর্তী প্রশ্নে কি বলছে, 4,30 ডিগ্রি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত। আচ্ছা আমাদের প্রথমে দেখতে হবে কি বলছিলাম বলো, আমাদের প্রথমে দেখতে হবে আমাদের যে বিন্দুটা দেওয়া আছে ওইটা কিসে আছে। আচ্ছা এখানে সহজেই দেখা যাচ্ছে, এখানে যেহেতু ওয়াই এর মান থিটাতে আছে তাতে বোঝা যাচ্ছে এটাতে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে।
তাহলে আমাদের এখানে কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। অর্থাৎ দেওয়া আছে r, থিটা, আমাদের এটা থেকে যেতে হবে কোথায়? x, y তে যেতে হবে। তাহলে আমরা r কত দেওয়া আছে? 4, থিটা দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমরা x এর ফর্মুলা কি জানতাম বলো তো? x is equals to r cos থিটা, y is equals to r sin থিটা। r কত? 4 cos 30 ডিগ্রি, 4 sin 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান কত আমরা জানি? √3/2, √3/2। sin 30 ডিগ্রির মান হাফ ইন্টু হাফ। তাহলে এটা কাটাকাটি হয়ে গেল। এখানে লাস্টে থাকলো কত? 2, এখানে থাকলো কত? 2√3। তাহলে আমাদের পরিশেষে কার্তেশীয় স্থানাঙ্ক কত হলো? কার্তেশীয় স্থানাঙ্ক x, y is equals to হচ্ছে 2√3, 2। এটাই তো হলো। তাহলে কি কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে আমাদের? আচ্ছা দেখো, আমরা এতক্ষণ সমাধান করলাম হচ্ছে টাইপ 1 এর কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক। আমরা এইবার সলভ করব হচ্ছে পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ এবং কার্তেশীয় সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ। তো আমরা প্রথমে সলভ করব হচ্ছে কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণে কিভাবে যেতে হয়। এটা পোলার সমীকরণ কিভাবে বুঝলাম? এখানে দেখো থিটা এবং r রিলেটেড সমীকরণ আছে। আমরা জানি পোলার স্থানাঙ্ক হচ্ছে r, থিটা দ্বারা প্রকাশ করা হয়। এখানে যেহেতু r এবং থিটা রিলেটেড সমীকরণ আছে, তাহলে আমরা এটা বুঝে নেব যে এটা হচ্ছে তোমার পোলার সমীকরণ। তো পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণে কিভাবে যাওয়া যায়? দেখো, আমরা ফর্মুলা পড়ছিলাম, তোমাদের অবশ্যই মনে আছে, r সমান √x² প্লাস y² এবং x সমান r cos থিটা। আচ্ছা, এটাকে কিভাবে রূপান্তর করা যায় বলতো? r² ইজ ইকুয়ালস টু হচ্ছে x² প্লাস y², এভাবে অবশ্যই রূপান্তর করা যায়। আচ্ছা, আমাদের ফর্মুলাটা কি ছিল? সমীকরণটা কি ছিল বলতো? r সমান 2a cos থিটা, এটাই তো ছিল। আচ্ছা, আমরা যদি এখানে r² সমান x² প্লাস y² এবং x সমান r cos থিটা, এই ফর্মুলা যদি আমরা ইউজ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে বলতো? এই পাশে এক্সট্রা একটা r লাগবে, এই পাশে এক্সট্রা একটা r লাগবে। এক্সট্রা একটা r যদি উভয় পাশে আমরা গুণ করি, তাহলে কি আমাদের দেখো আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারতেছি। এজন্য আমরা উভয় পক্ষে r দ্বারা গুণ করব। r ইন্টু r, 2ar cos থিটা। তাহলে এই পাশে আমাদের কি হবে? r² ইজ ইকুয়ালস টু 2ax। r² সমান আমরা কি জানি? আর x সমান তো আমরা r cos থিটা সমান x জানি, এটা তো আমরা বসিয়ে দিলাম। r² সমান আমরা জানি x² প্লাস y² ইজ ইকুয়ালস টু 2ax। তাহলে x² প্লাস y² মাইনাস 2ax ইজ ইকুয়ালস টু 0। এটাই আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক। কিভাবে বুঝলাম আমাদের এটাই কার্তেশীয় স্থানাঙ্ক? এখানে কি r এবং থিটা রিলেটেড কোনো সমীকরণ আছে? দেখো তো তোমাদের। এখানে rও নেই, থিটাও নেই। এখানে শুধু আছে x এবং y রিলেটেড সকল সমীকরণ। তাহলে আমরা কি বুঝলাম? এটাই আমাদের কার্তেশীয় সমীকরণ। তাহলে আমাদের কি অ্যান্সার হয়ে গেল? পোলার থেকে কার্তেশীয়। এবার যদি আমাদের কার্তেশীয় থেকে পোলারে যেতে বলে, তাহলে আমরা কি করব? তাহলে সেম, শুধু উল্টা কাজটা করব। আমাদের হয়তোবা এটা দেওয়া থাকবে, আমাদের এটা থেকে উল্টে গিয়ে আমাদের এটা পর্যন্ত যেতে হবে। আচ্ছা।